সো এর আগে ভিডিওতে আমাদের যে দেখলাম যে আমরা জাভাস্ক্রিপ্ট রেডি কোর্সে কি কি শিখবো। সো আজকে আমাদের দরকার হবে জাভাস্ক্রিপ্ট কোড রান করতে গেলে আমাদের কি কি দরকার। এখন তুমি চিন্তা করা যে প্রোগ্রামার বা যে ওয়েব ডেভেলপার বা তুমি যাই চিন্তা করার কারণে নিজেকে, সেটা হচ্ছে যে তোমার কিন্তু একটা এখানে আইডিই দরকার, তুমি কোন কোডগুলো এডিট করবে। সো এখানে অনেক আইডি পাওয়া যায়, তুমি সেটা অনলাইন ইউজ করতে পারো, অনলাইন আইডিও পাওয়া যায়। যেমন আমি যখন সি প্লাস প্লাস করতাম তখন আমি ইউজ করতাম হইতেছে যে ওটা কি বলা হয়, ওই যে অনলাইন কম্পাইলার ইউজ করতাম ওইখান থেকে আমি। কোডব্লকস আছে, তারপরে এখানে ডেভ সি প্লাস প্লাস আছে, রাইট। তো মানুষজন সব থেকে বেশি ইউজ করে সেটা হচ্ছে এখানে কি বিএস কোড, সবাই যেটা কমন নামে চিনি আর কি। সো আমরা বেসিক্যালি এখানে বিএস কোডই শিখবো। বাট জাভাস্ক্রিপ্ট অনেকভাবে রান করা যায়। যেমন তুমি যদি চাও তুমি এটা এইচটিএমএল ফাইলের ভিতরে লিখতে পারো, অথবা তুমি যেটা করতে পারো এই যে বেশি কিছু না, এই যে এটার নাম কি ক্রোম ব্রাউজার। সো এইখানে জাস্ট যাবা, গিয়ে জাস্ট এইখানে যে এইখান থেকে এটাকে এখান থেকে তুমি কি করবা, শিফট মানে আমাদের কিবোর্ড থেকে F12 বাটন ক্লিক করবা, কনসোল এই যে কনসোলে চলে আসবা। এখানে তুমি চাইলে জাভাস্ক্রিপ্ট কোড চাইলে লিখতে পারো। জুম করে দিলাম এইখানে, এই যে চাইলে আমি এখানেও এখন জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারবো, এই কনসোলে লেখা যাবে। এছাড়াও একটা উপায় আছে কি, তুমি যদি চাও সেটা হচ্ছে যে তোমার HTML5 এর ভিতরে তুমি সেল জাভাস্ক্রিপ্ট কোড রান করতে পারবা। সো ইনভায়রনমেন্ট সেটআপের জন্য আসলে জাভাস্ক্রিপ্ট এমন কিছু আসলে কি বলে রেখে মানে হাইফাই কোনো ভাব নাই। বাট তুমি যদি চাও যে তুমি এই যে এইখানে যদি তুমি যদি করো, লেটস সে তুমি এখানে ছোট ছোট কাজ করতে পারো। আমি এখানে যদি করি console.log যদি করি, এইখানে দেখো cnsl console এরকম দেখছো cnsl এই যে কনসোল, ঠিক আছে, console ডট লক। ওকে, সো কনসোল ডট লক এখানে দিলাম। সো দেখো আমি এখানে কিছু লিখি না, জাস্ট এখানে দেখো লগ এটা এখানে নেটিভ কোড এখানে লিখতে বলছে এখানে লগের পরে। সো আমি কিছু লিখে দেই, যে আমি লিখে দিতে পারি এখানে যে হ্যালো হ্যালো প্রোগ্রামার প্রোগ্রামার GRAMMER প্রোগ্রামার, ঠিক আছে। সো এখানে ইন্টারপ্রেস করলে দেখো জাস্ট এখানে লেখা আছে হ্যালো প্রোগ্রামার, রাইট। অথবা তুমি এখানে যা লিখবা, তুমি এখানে জাস্ট লিখতে যে লেট a ইজ ইকুয়ালস হচ্ছে 5, হ্যাঁ। আবার এখানে একটা দিলাম এইখানে যে লেটস সে লেট b ইজ ইকুয়ালস হচ্ছে আমার এইখানে 2, সো লেট c ইকুয়ালস হচ্ছে আমার এইখানে a প্লাস প্লাস b, ঠিক আছে। সো a প্লাস b এখানে দিলাম। সো এখন আমি এখানে কি করব, যে কনসোল লগ করব, যে console ডট লক লক কাকে প্রিন্ট করবো, এইখানে আমি ওই সিটাকে প্রিন্ট করবো, সি। এখন ইন্টারপ্রেস করলে দেখো 7, ঠিক আছে। সো তুমি চাইলে এখানেও কোড লিখে লিখে রান করতে পারো। সো এখানে লিখে আসলে খুব প্রফেশনাল মানে না, এখানে তুমি চাইলে ছোট ছোট কোড বা বাগ কিছু ফিক্স করার জন্য এখানে লিখতে পারো, বাট এখানে লেখা সেটা গুড প্র্যাকটিস না। এরপরে আমাদের থাকে হচ্ছে কি, সেটা ছিল আমাদের যে আমরা কোথায় লিখতে পারি কোডগুলোকে, না এটা ছিল যে ওটা আমি কি বলি যে হচ্ছে আমরা যে আমরা যখন HTML যখন ফাইল লিখি সেখানে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে সেখানে লিখতে পারি। তো আসলে এগুলো একটু হইতেছে মানে কি বলে, এগুলো মানে একটু ব্যাড প্রসেস। আসলে এখানে আসলে লিখে আসলে আমাদের তেমন কিছু করা যায় না, মানে এখানে কোড এডিট করতে ঝামেলা হয়, কোড বাগ খুঁজতে অসুবিধা হয়। সো এই জন্য যেটা করবো, আমাদের আসলে সবার একটা আইডি থাকা দরকার। সো জাভাস্ক্রিপ্ট জন্য আমাদের আইডি ইউজ করছি, সো এখানে বিএস কোড। সো তুমি যেটা করবা যে বিএস কোড জাস্ট গুগলে সার্চ করো, এখান থেকে বিএস কোড ডাউনলোড দিয়ে নাও এখান থেকে, ঠিক আছে। সো আমি এই যে এইখান থেকে তুমি তুমি যদি উইন্ডোজ ইউজ করে থাকো, এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, তুমি যেটা এটাকে ডাউনলোড করবে, জাস্ট ইনস্টল করলে হয়ে যাবে। তুমি যেরকম নর্মাল যখন সফটওয়্যার ইনস্টল করো এটা ওইরকম করলেই হবে। এরপরে তুমি তোমার এই যে তোমার কম্পিউটারে জাভাস্ক্রিপ্ট রান করতে তোমার একটা জিনিস লাগবে, সেটা থেকে আমার এখানে একটা রান টাইম জিনিস লাগবে, সেটাকে বলে নোড জেএস। সো নোড জেএস এখানে দেখো আমার পিসিতে নোড জেএস ইনস্টল করা আছে, সো আমার করতে হবে না। সো এখানে দেখুন ভার্সন কত 18.15, আমি দেখি আমার ভার্সনটা কত। সো আমি কি করবো, আমি এখান থেকে যে কমান্ড প্রম্পটে যাবো, কমান্ড প্রম্পটে গিয়া তোমার জিনিসটা হয়েছে কিনা কীভাবে বুঝবো, সেটা হচ্ছে তুমি যে এইখানে যাবো, গিয়ে এখানে লিখবা নোডের ভার্সন, যে নোড স্পেস -b প্রেস করলে 18.15 আমার অটোমেটিক আপডেট হয়ে গেছে। সো এখানে দুইটা ভার্সন আছে দেখো, একটা হচ্ছে 19.8.1, এটা আমার কারেন্ট ভার্সন, এটা হচ্ছে আমার এলটিএস লং টাইম যেটা ইউজ করি সেটা আমার এখানে সেটা। সো তুমি যেটা করবে, এলটিএসটা আমি ইউজ করে সবসময় রিকমেন্ড করি, তুমি এটা জাস্ট এখানে ডাউনলোড করবা, এখানে ক্লিক ডাউনলোড হয়ে যাবে। তারপর যেরকম নর্মাল ইনস্টল বাটনে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে এখানে। জাস্ট এই দুটো জিনিস দরকার। এখন তুমি কিভাবে চেক করবা, যেটা আমি যেরকম চেক করলাম, তুমি এরকম জাস্ট এখানে চেক করো, তাহলে তুমি দেখবে তোমার পিসিতে নোড জেসটা ইনস্টল করা হয়ে গেছে। সো নোড জেস আর কি ছিল আমাদের এখানে বিএস কোড।
এই দুইটা জিনিস তোমার জাস্ট দরকার ছিল জাভাস্ক্রিপ্ট কোড তোমার পিসিতে রান করার জন্য, আর তোমার কিছু দরকার নেই, এই দুটো জিনিস হলেই হবে আপাতত। বাট ভবিষ্যতে যখন লাগবে তখন আমরা দেখবো। সো বিএস কোডে আমরা আমরা হচ্ছে যে এরকম যখন আসবে, সো তুমি আগেই ফিক্সড করে নিবে তুমি কোন ড্রাইভে তোমার কোডগুলো রাখবা। সো আমি আমার একটা ডি ড্রাইভ নামের ড্রাইভে সেইখানে রাখবো। সো ডি লিখে আমি তো এইখানে এটা কি বলে কোলন না কি জিনিস বলে জাস্ট দিলাম, ইন্টারফেস করলাম, আমার ডি ড্রাইভে চলে গেল। সো এটা ফোল্ডার বানাবো এখানে এমকে মেক ডিরেক্টরি। সো এখানে কি দেবো জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল বা জাভাস্ক্রিপ্ট দিলাম এখানে, জাভা স্ক্রিপ্ট দিলাম এখানে। সেখানে ওই ফোল্ডারে যাবো। সো যে জাভা লিখে ট্যাপ প্রেস করলাম, এখানে চলে গেলাম। সো আমি এখানে এটাকে ওপেন করে দিতে পারি যে কোড, যে কোড লিখে স্পেস দিয়ে একটা ডট দিবা, তবে ইন্টারপ্রেস করবা, জাস্ট তোমার এখান থেকে তোমার বিএস কোডে ওপেন হয়ে যাবে। সো বিএস কোডে আমার ওপেন হয়ে গেছে, এক মিনিট এই বাটন নিচে আই ট্রাস্ট, এই যে আমার এইখানে বিএস কোডে চলে আসলো। সো বিএস কোড আসার পরে তোমার এখানে আর কিছু দরকার হইতে পারে, তো একটা এখানে এক্সটেনশন দরকার হইতে পারে বা আরো কিছু দরকার হইতে পারে। সো ওগুলো জাস্ট ডে বাই ডে দেখবো, ওটা নিয়ে কোনো প্যারা নাই। সো বিএস কোডের এখানে তুমি এটা এখানে ফোল্ডার বানাতে পারো, সেটা হচ্ছে কি যেখানে ফোল্ডার বানাও যে পার্ট অন, ঠিক আছে, পার্ট অন লিখলাম এখানে, ওকে অলরাইট। সো এই ফোল্ডারের ভিতরে আমরা এখানে একটা ফাইল বানাবো, নাম দিলাম এখানে index.js, বা তুমি অ্যাপ ব্রাউজারে দিতে পারো index.js নাম দিলাম এখানে। সো এইখানে দেখো জাভাস্ক্রিপ্ট কোড এখানে এখন লিখতে পারবো আমরা। এখন আমরা কাজটা করবো সেটা হচ্ছে কি যে এইখানে দেখুন ওইখানে যেটা লিখছিলাম যে হ্যালো প্রোগ্রামার যেটা লিখছিলাম আমরা একটু আগে, ওই যে আমাদের ক্রোমের কনসোল, এখানে সেটা লিখতে পারি এখানে যে কনসোল ডট লগ লিখলাম, একটু জুম করে দেই, যে কনসোল ডট লগ। সো এখন এইখানে লিখতে পারি যে হ্যালো প্রোগ্রামার, ঠিক আছে, এই যে হ্যালো প্রোগ্রামার, ঠিক আছে। জাস্ট এইখানে আমি এখন সেভ করলাম, এই যে সেভ হয়ে গেছে। এখন রান করবো কীভাবে, সেটা হচ্ছে তুমি যদি এই যে এইখান থেকে রান করতে পারো চাইলে, সো ওটার থেকে যেটা আমি সবসময় যেটা ইউজ করি এখানে টার্মিনাল ইউজ করতে পারি এখানে আমরা। সো সেটার জন্য তুমি যেটা করবা এই উপর থেকে এই যে এখানে টার্মিনাল আছে এখানে ক্লিক করতে পারো, অথবা কি তুমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলেও হবে। সেখানে প্রেস করলাম, এখানে বলতেছে তুমি এখানে কি করবা, এই যে রান টাস্ক নিউ টার্মিনাল আছে, নিউ টার্মিনাল ক্লিক করলাম, যে নিচে আমার টার্মিনাল ওপেন হয়ে গেছে, দেখো টার্মিনাল এখানে ওপেন হয়েছে। সেটা এখানে পাওয়ার শেল আছে, পাওয়ার শেল রাখবো, আমি এখানে কমান্ড প্রম্পট দিবে, যে কমান্ড প্রম্পট দিলাম, এখানে চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর এখন এখানে আমি কোথায় আছি, জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে আছি। সো আমি এখান থেকে একদম উপরে যাবো, যে পার্ট অনের ভিতরে যাবো। সো এখানে সিডি যেরকম এখানে পার্ট অন। সো এখন এইখানে যেটা রান করবো সেটার নামকে এখানে index.js আমি রান করবো এখানে। সো আমার যেটা করতে হবে, আমি কিন্তু নোট ইনস্টল করছিলাম মনে আছে। সো এখানে কি করবো, নোট index.js রান করলাম, দেখো আমার এই লাইনে প্রিন্ট করছে এখানে যে হ্যালো প্রোগ্রামার, এখানে কিন্তু প্রিন্ট করে দিচ্ছে। তুমি যদি বলতে পারো যে ভাই এটা আগে রান করা ছিল, আমি কাজ করে এইখানে যে হ্যালো কি লিখবো, বা এখানে লিখলাম যে আমার সোনার বাংলা, ঠিক আছে, সেটা লিখলাম এখানে। সো সেভ করলাম, সেভ করার পর এখানে আবার রান করবো। সো দেখো এই যে নোট index.js, এই যে এখানে জাস্ট এই লিঙ্কটা এখানে ইন্টারপ্রেস করবো। এখন দেখো যে আমার সোনার বাংলা, জাস্ট এখানে লেখাটা চলে আসলো। সো আমরা কিন্তু জাস্ট দেখতে, যদি তোমার নোট রেজিস্টার করা না হয় তাহলে কিন্তু হবে না। এখন বলতে পারো যে আমি এখানে টার্মিনাল করবো না, আমি এখানে করবো, তাও করতে পারো। যেটা করবা এখান থেকে তুমি ওই ফোল্ডারের ভিতরে যাবা, সিডি দিয়ে ওই পার্ট ওয়ানের ভিতরে যাবা, গেলা এখানে আবার লিখবো এই লাইনটা আছে নোট index.js, দেখো যে আমার সোনার বাংলা লেখানো চলে আসলো। তো তুমি সেলে এখানে রান করতে পারো, সেলে এখানে রান করতে পারো, বাট আমরা এখানে রান করি যে কোড এখানে দেখে দেখে পড়ার জন্যই। সো তোমার যেখানে ভালো তুমি সেইখানেই করতে পারো। সো এই ছিল আমাদের যে জাভাস্ক্রিপ্ট কোড লেখা যে এনভায়রনমেন্ট সেটআপ। নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স নিয়ে।